হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে। এই পরিস্থিতি যদি শেখ হাসিনা ওভারকাম করে ফেলতো, আমাদেরকে নাকে খত দেওয়াই রাখতো শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের আমরা বলছি যে দাসী ছিল এখানে। আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই যে এখন প্রায় 13 লাখের মতো রোহিঙ্গা, নতুন করে 60,000 ঢুকেছে। হ্যাঁ, আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম। সেটা তো পাঠানোর ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমান তো 78 সালে 92 সালে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে। এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া, সে বলছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন বিজয় সম্ভব ছিল না। ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা বারুদ পাঠায়, অস্ত্র পাঠায়, সোলজার্স পাঠায়, এবং সেটা নিয়ে ভারতে প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে আরএসএস মোদির বিজেপিরা তছনছ করে দেয়, গ্রেপ্তার করে। এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয়, সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা ভারতের আমরা বলছি যে দাসী ছিল এখানে। আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল। এই যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ। সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকব। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান, এটি কিন্তু আরো একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে। শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল, নাটক করেছিল, মানে সান্ত্বনামূলক বক্তব্য। আয়ুষ তার যে বোনের আপনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ইউকের পার্লামেন্টের এমপি, সে কিন্তু আবার ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে। তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে বক্তব্যে দু একটা কথা বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের সাথে আলাপ করেই বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য, একটা মানে চোখে ধুলো দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যে টিকে ছিল ভারত, তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই। এমনকি আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই যে এখন প্রায় 13 লাখের মতো রোহিঙ্গা, নতুন করে 60,000 ঢুকেছে। হ্যাঁ, আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম। সেটা তো পাঠানোর ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমান তো 78 সালে 92 সালে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে। কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা, আমরা পাঠাইতে পারতাম। তারা করছে না। তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি, সেখানে আমরা কিন্তু ফিলিস্তিনের মতো, এটা আমরা অন্তত কয়েক বছর আগে থেকে বলছি, সামনের যে পরিস্থিতি, আরএসএস এর যে প্ল্যান, সেটা আপনারা জানেন। ওখানে বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলা, এবং এই যে মোদির তৃতীয় টার্ম ক্ষমতায় থাকা, এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া, সে বলছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন বিজয় সম্ভব ছিল না। মাঝখানে আন্দোলন নিভে গিয়েছিল না, আল্লাহর কুদরত দ্বারা এই ফয়সালাটা করেছে, যেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না। হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে। এই পরিস্থিতি যদি শেখ হাসিনা ওভারকাম করে ফেলতো, আমাদেরকে নাকে খত দেওয়াই রাখতো শেখ হাসিনা।